সালামুন আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, শুনছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। বিসমিল্লাহ রহমান রাহিম, আলহামদুলিল্লাহ, সালামুন আলাই বাদিহিল্লাযিনা ইসতাফা। আজ আমি রোজা সংক্রান্ত বিষয়ে আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছি। এই প্রশ্নগুলির উত্তর দিতে একটু বিলম্ব হয়, আমি আন্তরিকভাবে দুঃখিত। এক ভাই প্রশ্ন করলেন যে যারা 20 রাকাত তারাবি পড়ছেন, কোরআন বুঝে পড়ছেন না, যেই ভাষার মধ্যে আছেন সেই ভাষা দিয়ে কোরআন বুঝছেন না, আরবিটা শুধু পড়ছেন, হিন্দুদের সাথে তাদের কোনো পার্থক্য আছে কিনা? ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আমি কোরআন ভিত্তিক উত্তর দিচ্ছি, কোনো ব্যক্তি সমাজ গোষ্ঠীকে হেয় প্রতিপন্ন করার জন্য নয়। কোরআন যা বলছে তাই বলছে, আমি কোরআনের রেফারেন্স দিচ্ছি। সূরা মায়েদার 46 নম্বর আয়াত। যারা কোরআন থেকে বিচার করে না, কোরআনের আইন মানে না, কোরআনের বিধান মানে না, তারা নিশ্চিত কাফের। সূরা মায়েদা সূরা আনামের 153 নম্বর আয়াতে বলছেন শুধু কোরআন মানতে হবে। সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে বলছেন শুধু কোরআন মানতে হবে। যারা শুধু কোরআন মানে না, তারা আয়াতের অস্বীকারী হয়ে কাফের হচ্ছেন। সুতরাং হিন্দু, খ্রিস্টান যারা আছেন, তাদের সাথে ওই মুসলমানের কোনো পার্থক্য নেই। এটা আল্লাহ বলছেন, আমি বলিনি। কোনো পার্থক্য নেই। লোক দেখানো নামাজ যারা পড়ে তাদের নামাজ হবে না, আল্লাহর বিধান হবে না। যেমন আবু জাহেল আল্লাহকে মানতেন কিন্তু আল্লাহর মতো মানতেন না, সে বড় কাফের, কাফেরের মডেল। ভাই বোনরা, আপনারা যারা শুনছেন, সুতরাং আল্লাহ এখানে কোরআনে বলিয়ে দিয়েছেন যে ওই সমস্ত মুসলমান আর হিন্দুদের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ উভয়ই কাফের। আরেক ভাই প্রশ্ন করলেন, যেহেতু এটা রোজা সংক্রান্ত বিষয়ের বাইরে, তবু আমি উত্তরটা দিচ্ছি যেহেতু এটা অতি জরুরি। কোনো হিন্দু যদি মুসলমান হতে চায় বা হয়, তার কি মুসলমানি করাতে হবে কিনা? না ভাই, মুসলমানি করার কোনো প্রয়োজন নেই। কারণ মুসলমানি করাতে হবে এই ধরনের কোনো নির্দেশনা কোরআনে নেই। তাহলে আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে মুসলমানি তাহলে আমরা করি কেন? মুসলমানি অর্থাৎ মুসলমান হতে হলে খাতনা করতে হবে, এই ধরনের কোনো নির্দেশনা নাই। মুসলমান হতে হলে আল্লাহর বিধান মানতে হবে, আল্লাহর কালিমা শিখতে হবে, আল্লাহ যেভাবে শিখায়। সূরা বাকারার 285 নম্বর আয়াত। এর বাইরে আপনি যেতে পারবেন না। সুতরাং কোনো অমুসলিম যদি মুসলমান হতে চায়, তার সুন্নতে খাতনা করতে হবে না। সুন্নত তো আল্লাহ, সুন্নতুল্লাহ। এই যে আমরা বলি যে মুসলমান অর্থাৎ খাতনা না করলে মুসলমান হয় না, এই যে আমাদের বিশ্বাস, এই বিশ্বাসটাই ভুল। কোরআনে এই ধরনের কোনো নির্দেশনা নেই। তবে আমরা এটা করতে পারি, যেহেতু অনেকে অনেক অসুস্থ হয়। এ ব্যাপারে আমি ভিডিও দিয়েছি। না ভাই, আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি যে কোনো হিন্দু বা অমুসলিম যদি মুসলমান হয়, তার সুন্নতে খতনা করতে হবে না। কেউ যদি দুনিয়ার যে কোনো ধর্মের মানুষ, অমুসলিমরা আল্লাহর শিখানো কালিমা বিশ্বাস করে, মনে প্রাণে বিশ্বাস করে এবং তার কর্মে তা প্রকাশ পায়, তাহলে সে মুসলমান। মুসলমান হওয়ার পরে নামাজ, রোজা, হজ, যাকাত, নামাজ মুসলমানদের জন্য, রোজা মুসলমানদের জন্য। মুসলমান হতে হবে তার। আমরাও যারা শুধু আল্লাহর বিধান না মানি, তাদের জন্য রোজার কোনো কাজে আসবে না। রোজা যদি আল্লাহ যেভাবে বলছেন সেভাবে যদি অনুসরণ না করেন,
এ রোজায় কোনো কাজে আসবে না। যেমন অনেকেই আজানের পূর্বে ইফতার করছেন, আজানের সাথে সাথে ইফতার করছেন, হচ্ছে না। আমি এবার রোজার ভিডিওতে বলেছি তাদের রোজা হবে না, কারণ আল্লাহ বলছেন রোজাকে রাত্র পর্যন্ত ধরে রাখো। সুতরাং মাগরিবের নামাজ হলো দিনের নামাজ। মাগরিবের নামাজের আজান দিবে, আজানের সাথে সাথে ইফতার করছেন, তাতে ওটা দিনে আপনি খাচ্ছেন, এ রোজা হবে না। যা হোক, আমি আজকে আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি যে যারা বিধর্মী থেকে মুসলমান হতে চান তাদের জন্য কোনো সুন্নতে খতনার প্রয়োজন নেই। এই মুসলমানই করাতে হবে এই ধরনের নির্দেশনা কোরআন দেয়নি, কোরআনের কোনো আয়াতে নেই। আরেক ভাই প্রশ্ন করলেন রোজার দিন তারিখ কোথায় পেলেন? মাআযাল্লাহ, আপনি প্রশ্ন করলেন। কোরআন একটা পূর্ণাঙ্গ কিতাব। কোরআনকে যদি পূর্ণাঙ্গ হিসাবে আপনি বিশ্বাস না করেন তাহলে আপনি কাফের হবেন। আল্লাহ কোরআনকে পূর্ণাঙ্গ কিতাব বলেছেন। সূরা আনামের ৩৮ নম্বর আয়াতটা পড়বেন, সেখানে আল্লাহ বলছেন কোরআনে আমি কোনো কিছু বাদ দেইনি। সুতরাং কোরআনকেই পূর্ণাঙ্গ কিতাব হিসাবে মানতে হবে। তাহলে রোজার দিন তারিখ পালন কোথায়? আমাকে প্রশ্ন করলেন। কোরআনে সব কিছু আছে। আমার রোজার ভিডিওগুলি দেখবেন, তাহলে সব কিছু পাবেন। আল্লাহ সব কিছু কোরআনে বর্ণনা করেছেন। কোরআন থেকে আপনি দিন তারিখ পাবেন। আল্লাহ 12টি মাস নির্ধারণ করেছেন এবং শাবান, রমজান, রামাদান, যেটা রমজান মাসে আপনাকে সিয়াম পালন করতে হবে। সেই দুনিয়ার সৃষ্টি থেকেই এই মাসের বর্ণনা আল্লাহ করেছেন। যা হোক, কোরআনেই পাবেন। ভিডিও দেখবেন, রোজা সংক্রান্ত ভিডিওগুলি দেখবেন। যদি আপনার প্রয়োজন হয় আমি আপনাকে লিঙ্ক দেব। আরেক ভাই প্রশ্ন করলেন যে রিজওয়ান মাহমুদ, এই রিজওয়ান মাহমুদ সম্পর্কে আমি অনেক কথা বলেছি, ভিডিওগুলি দেখবেন। যে উনি অজুর আয়াত অস্বীকার করছেন। উনি শুধু অজুর আয়াত অস্বীকার করছেন না, উনি মানুষের কাছ থেকে অঙ্গভঙ্গির মাধ্যমে যে সালাত সেটাকে উঠিয়ে নিচ্ছেন, মানুষের কাছ থেকে কুরবানি উঠিয়ে নিচ্ছেন, মানুষের কাছ থেকে রোজা উঠিয়ে নিচ্ছেন। এবং উনি পার্থক্য করছেন সিয়াম রোজা দুই জিনিস। ওভার রিয়েক্ট করছেন, মানে বুঝতে বুঝতে এমন বোঝা বুঝছেন যে বুঝার লাইন ক্রস করিয়ে ও তার বাইরে চলে গেল। নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর মতো করে আল্লাহ সব কিছু কোরআনে বর্ণনা করেছেন। রিজওয়ান ভাই সম্পর্কে আমি অনেক কথা বলেছি, অনেক প্রশ্ন করেছি যে উনি যা প্রচার করছেন তার মতো করে প্রচার করছেন। আমার মনে হয় যে রিজওয়ান মাহমুদ ভাই উনি নিজে কোরআনের ব্যাখ্যা করতে চাচ্ছেন। মানুষের কাছ থেকে যদি রোজা, নামাজ এগুলি কেড়ে নিতে পারে, যে এগুলি লাগবে না, এই ধরনের প্রচারণা করে যদি মানুষকে বুঝাতে পারেন, তো তার ভক্ত হবে মানুষ। অর্থাৎ উনি যদি বলেন যে নামাজ রোজা ছাড়াই আমরা জান্নাতে যেতে পারবো, তাহলে তার দলে মানুষ ভিড়বে। এই কৌশলটা কিন্তু উনি প্রয়োগ করছেন। আপনারা অনেকেই বুঝতে পারছেন না। আমি রিজওয়ান মাহমুদ সম্পর্কে অনেক কথা বলেছি যে উনি ভুল ব্যাখ্যা দিচ্ছেন, মানুষকে ভুল পথে নিচ্ছেন। আমি আপনাদেরকে বলছি যারা শুনছেন, একটা ব্যক্তি যদি কোরআনের ব্যাখ্যা করে বলে যে নামাজ নেই, রোজা নেই, কুরবানি নেই, ওযুও নেই, মানুষ কিন্তু সোজা পথে চলে। কেউ যদি বুঝাতে পারে যে খুব সহজে জান্নাতে যাওয়া যাবে, নামাজ রোজা কিছু লাগবে না, তার দল ভারী হবে। এককালে উনি
অনেক মানুষকে মুরিদ করতে পারবে, কোরআনকে ভুলিয়ে দিতে পারবে, সংক্ষিপ্তভাবে জান্নাতে নিয়ে যেতে পারবে। অথচ আল্লাহ কোরআনে বলছেন যে কোরআনের মানদণ্ডে জয়ী হতে হবে জান্নাতে যেতে হলে। কোরআন আমাদের সিলেবাস, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন আমাদের সিলেবাস, এই কোরআন থেকেই আমরা পরীক্ষা দিচ্ছি, কোরআন থেকেই আমাদের প্রশ্ন করা হবে। সুতরাং আল্লাহ কোরআন মানতে বলেছেন, শুধু কোরআন মানতে বলেছেন। কোরআন যদি না মানেন, কোরআন থেকে যদি বিচার না করেন, তাহলে কাফের হবে। সুতরাং এই রিজওয়ান মাহমুদকে আমি প্রশ্ন করার কেউ নয়। উনি কথা বলবে, আপনারা কোরআন অর্থাৎ কোরআনের নাম ফোরকান, ফোরকান দিয়ে যাচাই করবেন সে কি সত্য বলছে না মিথ্যা বলছে। যদি মিথ্যা বলে তার কাছ থেকে দূরে যাবেন। সংক্ষিপ্তভাবে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই। আল্লাহ কোরআনে যে আইন বিধান দিয়েছেন, একটা ছেড়ে দিয়ে যদি অন্য সবগুলি মানেন তাহলেও জান্নাতে যেতে পারবেন না। আল্লাহর হুকুম সবগুলি সমানভাবে মানতে হবে, আল্লাহ যেভাবে বলছেন সেভাবে মানতে হবে। সুতরাং আমি আশা করব যারা রেজওয়ান মাহমুদ সাহেবের ভিডিও দেখছেন, নামাজ রোজা থেকে আপনাদের বিরত রাখছেন, আপনারা তার থেকে দূরে থাকবেন। আমি আপনাদের জোর করিনি, কোরআনের কথা বলছি। আশা করি উত্তরটা পেয়েছেন। আরেক ভাই প্রশ্ন করলেন, কোনো ব্যক্তি যদি রোজা না রাখে সে কি কাফের? না ভাই, কোনো ব্যক্তি যদি রোজা না রাখে তাহলে সে কাফের নয়। রোজা বিভিন্ন কারণে হয়তো সে রাখে না, না রাখলেই কাফের হয়ে যাবে না। রোজাকে যদি অস্বীকার করে যে না রোজা নেই, রোজা রাখতে হবে না, রোজার কোনো বিধান কোরআনে নেই, অর্থাৎ কোরআনের বিধান, কোরআনের আয়াতকে যারা অস্বীকার করে তারাই কাফের। আমরা মুসলমান অনেকেই অনেকভাবে গুনাহ করছে। যারা রোজা রাখে না, রোজার প্রতি বিশ্বাস আছে যেটা আল্লাহর হুকুম, কিন্তু আমি রাখতে পারছি না বা রাখি না, বা অনেকে আছে যে আগামী বছর রাখবো, এরকম থাকে। অর্থাৎ রোজার প্রতি বিশ্বাস থাকে, সে কাফের নয়। রোজা না রাখলেও কাফের হবে না, কিন্তু গুনাহ হবে। তবে যারা রোজা রাখেন না, নিরাশ হওয়ার কিছু নাই। আল্লাহ তো বলছেন আপনি অসুস্থ থাকেন, যখন সুস্থ হবেন তখন রোজা রাখেন। আপনি একেবারেই রোজা রাখতে পারছেন না, আপনি মিসকিনকে খাওয়ান, রোজা রাখার সওয়াব পাবেন। আল্লাহ কিন্তু খুব কঠিনভাবে রোজাটা আমাদের উপর দেয়নি। অনেকে বলতেছে যে মরে গেলেও রোজা রাখতে হবে। না ভাই, আপনি অসুস্থ, আপনি রোজা ভেঙে ফেলুন, পরবর্তী সময় যে কটা ভাঙছেন করে ফেলুন, আল্লাহ এই নির্দেশনা দিয়েছে। আবার অনেকে বলছেন যে একটা রোজা ইচ্ছাকৃত ভাঙলে 60টা রোজা রাখতে হবে একটার জন্য। না ভাই, এই ধরনের কোনো নির্দেশনা নেই। এখন অসুস্থর ব্যাপারটা, আপনি কতটুকু অসুস্থ হলে রোজা ভাঙবেন এই বর্ণনা কোরআনে নেই। আপনি যখন আপনার শরীর খারাপ লাগবে, আপনি যখন মনে করবেন যে না আমি আর পারবো না, আমি অসুস্থ হয়ে যাচ্ছি, দুর্বল হয়ে যাচ্ছি, তখন আপনি রোজা ভেঙে ফেলুন, অন্য সময় রোজা রাখুন। আল্লাহ সহজ করছে আমাদের বিধানকে। সুতরাং আশা করি আপনাদের প্রশ্নগুলি পেয়েছেন। ভাই, একটি কথা আমি না বলে পারছি না। অনেক মানুষ আছে ফায়দা লুটছেন, আমাদেরকে বিক্রি করছেন, আমাদের ব্যবহার করছেন পয়সা উপার্জনের জন্য। কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল সুজা কোরআনের কথাটাই বলছে। ইন্না হাজাল কোরআন, কোরআন যে সত্য, এই সত্যের কথাটাই বলছে। সুন্নত বলতে কিছু নেই। সুন্নতুল্লাহ, সুন্নত হলো আল্লাহ। ওয়াজ নসিহত অনেক কিছুই শুনবেন, কোরআন দিয়ে যাচাই করে যদি সেটা না পান তাহলে সেটা আমাদের ধর্ম নয়। আমরা অনেকেই কোরআনের বাইরে গিয়ে বিভিন্ন বিধান মানছি। আপনি কি একবার চিন্তা গবেষণা করেছেন
যে কি বিধান মানছি, কার বিধান মানছি, যেখানে আল্লাহ বলছেন সূরা মুমিনুন 34 যে কোনো মানুষের আনুগত্য করা যাবে না। আল্লাহ যেটা যেভাবে দিয়েছেন সেটাই আমাদের মানতে হবে। আপনি প্রশ্ন করতে পারবেন না যে আল্লাহ এই বিধান দিল কেন। হায়রে দুনিয়া, আজকের মানুষ আল্লাহ সম্পর্কে নানা কথা বলছে, আল্লাহর বিধান মানতে বলছেন আল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহর চেয়ে জ্ঞানী কেউ নেই। আল্লাহ বলছেন যে তোমরা কার বিধান মানবা, কে হাদিস লিখবে আমার মতো করে, সেটা মানছে মানুষ। একটু বিধান করুন। তারাবির নামাজ রোজার সাথে কোনো সম্পর্কিত নয়। 20 রাকাত তারাবির নামাজ পড়তে হবে এই ধরনের নির্দেশনা নেই। কোরআনে তারাবির নামাজ নেই, কোরআনে ঈদের নামাজ নেই। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং আপনার জীবন, আপনার আত্মা, আপনার শরীর কিভাবে দুজকের আগুন থেকে রক্ষা করবেন, সেটার সঠিক প্রশ্ন হলো শুধুমাত্র কোরআন মানতে হবে। সেটার সঠিক উত্তর হলো শুধুমাত্র কোরআন মানতে হবে, আল্লাহর বিধান মানতে হবে। আল্লাহর বিধানের উপরে কেন, এই প্রশ্ন করা যাবে না। একাগ্র চিত্তে মনের সন্দেহ দূর করে, যেটা আল্লাহ বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এটাই নির্দেশনা। সুতরাং এই কোরআনের নির্দেশনার মধ্যেই থাকুন। সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে রোজা সংক্রান্ত বিষয়ে, প্রশ্ন করুন। সকলেই ভালো থাকুন। আজকের মতো শেষ করলাম।